আমরা দুই বন্ধু বেড়াতে গেলাম এক গ্রামে। ভেবেছিলাম থাকার হোটেল পেয়ে যাব, কিন্তু পেলাম না। একটা পুরনো বাড়ি পেলাম। আমি বললাম এই ঘরেই থাকতে হবে, আর কোনো ঘর হবে না। অবনী বলল, এত ঠান্ডায় অন্য কোথাও ঘর পাবো কি করে ভাবছিস? এই বাড়িতে আসার পর থেকেই কেমন যেন একটা অদ্ভুত লাগছিল। শুধুমাত্র একটা বিছানা, চাদর, বালিশ ও একটা হ্যারিকেন আছে। বাবুরা ঘরের ব্যাপারে বেশি কোনো কথা বলবেন না, একটা লোক এসে বলে গেল। না না, একটা রাত কাটিয়ে যেমন করে হোক কাল সকালে বেরিয়ে পড়তে পারলেই ভালো। দরকার নেই কোনো জিজ্ঞেস করার কী হলো না হলো। অবনী আর আমি বললাম, কোনো একটা সামান্য সমস্যা রয়েছে। কীরকম যেন মনে হচ্ছে, একটা ভুতুড়ে বাড়ির মতো। দুজন এবারে শুয়ে পড়লাম। হঠাৎ একটা শব্দ শুনতে পেলাম, মনে হচ্ছে শব্দটা আরও জোরে হতে লাগলো। অবনী কিছু দেখতে পেল না, অন্ধকার চারিদিকে, সামান্য চাঁদের আলো আসছে। অবনী বলল, কেউ যেন জানলায় দাঁড়িয়ে আমাদের দেখছে। ওর মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর আমাদের দেখে খুব হাসছে। এবার কোনো মহিলার হাসির শব্দ শোনা গেল। বাইরে কনকনে ঠান্ডা হাওয়া, মনে হচ্ছিল এক্ষুনি যেন হ্যারিকেন নিয়ে বেরিয়ে যাই। হঠাৎ দেখলাম একটা মহিলা আমাদের দিকে এগিয়ে আসছে। তার পুরো শরীর আগুনে পুড়ে গিয়েছে। সে বলছে, অনেক বছর পর এই বাড়িতে কেউ রাত কাটাতে এসেছে, আমি তোদের আমার সঙ্গে নিয়ে যাব। আমি অবনীর হাত চেপে ধরলাম। ভোর তখন 4:30 কি 5টা বাজে। আমরা দুজনেই খুব ক্লান্ত অনুভব করছি, খুব দুর্বল লাগছিল। যখন আশেপাশের লোকজনদের জিজ্ঞাসা করি, তারা বলল, সর্বনাশ, তোমরা কাল এই রাতে এই ঘরে ছিলে? এই ঘরে একজন মহিলাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। তার বাড়ির লোকজন মহিলাটির শ্রাদ্ধ করেননি। বাড়ির লোক গ্রাম ছেড়ে পালায়। তবে থেকে এই বাড়িতে কেউ প্রবেশ করে না। এত বছর বাদ এই বাড়িটিতে কেউ প্রবেশ করলো, কিছু না জেনে যেখানে সেখানে রাত্রি কাটানো উচিত নয়। বাড়ি ফিরে এলাম আমরা। আমাদের শরীর খুবই ক্লান্ত লাগছিল।